জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমরা দৌড়ে দৌড়ে চলে গেলাম স্টেশনে, কারণ আজকে তো কৌশিকী অমাবস্যা আর আমরা যাচ্ছি মায়ের বাড়ি, যাচ্ছি বর্ধমান। এটা কোনো নৈহাটি বা তারাপীঠ নয়। তো ট্রেন একটার পর একটা চলে যাচ্ছে, কিন্তু এগুলো একটাও আমাদের ট্রেন নয়। এই যে আমাদের ট্রেন, উঠে পড়লাম, দৌড়ে গিয়ে জানালার পাশে বসে পড়লাম। আর ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল, যেহেতু ভোরবেলা সেই কারণে পুরো ট্রেনটা ফাঁকা ছিল। হাতে কোনো 2-1 জন আর আমরা 3 জন, সব মিলিয়ে ওই 4-5 জনের মতো হবে। মায়ের বাড়ি যাচ্ছি আর ভিডিও বানাবো না, এটা তো হতে পারে না। আর আমি যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো তো সব তোমাদেরকে জানাতেই হবে। আর জানাতে গেলে আমাকে তো সব ক্লিপগুলোই নিতে হবে, তাই না বন্ধু? আমি হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন ধরিনি, আমি বিধাননগর থেকে ডানকুনি গেলাম আর ডানকুনি থেকে বর্ধমান লোকাল ধরে নিলাম। কিন্তু আমি বর্ধমান স্টেশনে গিয়ে নামিনি, আমি নেমে পড়লাম গাংপুর স্টেশন। কারণ বর্ধমান স্টেশনে প্রচণ্ড ভিড় হয় আর ওখান দিয়ে টোটোগুলো আরও অনেক বেশি ভাড়া চায়। তাই গাংপুর স্টেশনে নেমে আমি ওখান দিয়ে টোটো ভাড়া করে নিলে পার হেড 30 টাকা করে লাগে। আমরা যেহেতু 3 জন গেছিলাম, 3 জনের ভাড়া হয় 90 টাকার মতো। কিন্তু উনি বললেন আমাকে আর 10 টাকা এক্সট্রা দিয়ে দেবেন, আমি চলে যাচ্ছি। তো আমরা দিয়ে দিলাম, খুশি খুশি উনিও হয়ে গেলেন আর আমরাও তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তবে হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বুঝেছি যে কলকাতা থেকে বর্ধমান যে HBSTCর ডাইরেক্ট বাসগুলো হয় ওগুলোই বেশি সুবিধায়। কারণ ওখানে নেমে ওখান দিয়ে মায়ের বাড়ি একটুখানি, মানে টোটোতে 10 টাকার মতো ভাড়া লাগে। একটুখানি যেতে না যেতেই খিদে পেয়ে গেছে। দেখো এখানে বিস্কিট নিয়ে নিলাম আর একটু চা কফি খেয়ে নিলাম। কারণ মায়ের বাড়ি খালি পেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওখান দিয়ে মায়ের যে সেবিকা উনি জানিয়ে দেন সবাইকে। আর হ্যাঁ, এটা কিন্তু গাংপুর স্টেশন না, এটা হচ্ছে ডানকুনি স্টেশন। এখানে আমরা ওয়েট করছি ওই বর্ধমান ট্রেনের জন্য। আর দেখো এই গাছের নিচে আমি চুপচাপ বসে আছি, কেমন যেন একটা মনি ঋষি ফিল হচ্ছে। আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখে নাও। আর এই যে এই ট্রেনটা এত বিকট একটা আওয়াজ করে উঠলো যে আমার বুকটা পুরো কেঁপে উঠলো। ছেলের কাজ দিয়ে একটা একটা করে বিস্কুট নিচ্ছি আর খাচ্ছি। আরে বাবা, আমি বড় হলে কি হবে, মনটা আমার এখন সে বাচ্চাই আছে। আরে কে বলেছে যে বড় হলে ছেলের কাজ দিয়ে নিয়ে খাওয়া চলবে না, নাকি আমাদের খেতে ইচ্ছে করে না? এখনও ছেলের জন্য আমার বর যা কিছু নিয়ে আসে তা আমার জন্যও নিয়ে আসে। সে আবার এটাও বলে যে আমি তো 2টো বাচ্চা মানুষ করছি, একটা আমার নিজের ছেলে আর একটা আমার শ্বশুরের মেয়ে। আরে দাঁড়াও, এই ভিডিওটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো, এটা দেখার কিছু নেই। আমার মনে হলো দিতে ইচ্ছে করলো, আমি দিয়ে দিলাম। তাই বলে এত মনোযোগ দিয়ে দেখার কিছু নেই এত বড় ভ্লগটার মধ্যে। কারণ এই ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, পারলে গিয়ে একবার দেখে নাও। দুঃখের বিষয়, আমি গাংপুর স্টেশনে নেমে আর ভিডিও করতে ভুলে গেছি, কারণ এত গরম বলার মতো নয়। দেখতে দেখতে মায়ের বাড়ি পৌঁছে গেছি। ওই যে আমাদের মা বসে আছেন সেজে গুজে। তবে হ্যাঁ, মায়ের সেবিকা এখনও আসেননি, তবে উনি আসার সময়ের ভিডিওটা দেখবেন। খুব মানে এত অপূর্ব দেখতে। আমার মনে হয় মায়ের সেবিকা বলেই এত সুন্দর দেখতে। আমরা এত রূপচর্চা করি, এত চুলের চর্চা করি, কিন্তু আমরা তো এত সুন্দর হতে পারি না। ওই যে মায়ের সেবিকা এসে গেছেন, এখন মাকে চুমু খেয়ে কত সুন্দর করে আদর করবেন, যেটা আমাদের এই সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। হয়তো অনেকে পারেন, কিন্তু আমার হয়নি, আমি এতটা সাহস পাইনি। ওই যে মায়ের সেবিকা মাকে সাজাচ্ছেন, আর ওটা আমার কর্তা মশাই ঢাক বাজাচ্ছে। ওনার অভ্যাস আছে, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে সবসময় ওই ঢাক বাজাতো, ঢাক রেখে চলে যেত। আর হ্যাঁ, এটা কিন্তু স্টেশন নয়, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আলিশা বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে আমরা কলকাতায় চলে যাব। তো পুরো বিষয়টা আশা করি তোমাদেরকে জানানো হয়েছে। প্রচণ্ড গরম ছিল, আমার নাজেহাল অবস্থা। এখানেই আমি ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।